এইভাবেই আজ তোমায় শেষ করে দেবো তিতির। আজ তুমি আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। বৌমনি জলটা দিতে। আরে বিজলি, তুমি এখানে? বৌমনি তো ঘুমোচ্ছে, তুমি বালিশ হাতে নিয়ে কি করছো? আমি আমি কি করব? हम तो तितिर बिटिया को देखने आए थे ना। দেখনে আইতে মানে? তোমার ওকে দেখার কি দরকার? আর আমি তো তিতির বৌমনি সব দেখভাল করি। তুমি এখানে এসেছো কিসের জন্য? কি হয়েছে সবিতাদি, কি হয়েছে? আরে দেখো না বৌমনি, আমি জল দিতে এসে দেখি এখানে বালিশ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আর তোমার ঘরে ওকে আসতে কে বলেছে? তুমি এখানে কি করছো বিজলি? देखो तितिर बिटिया, हमारे गांव में ना तुम्ही और राजन्ना जैसी गर्भवती महिलाओं को बिस्तर तकियो हमेशा साफ रखना चाहिए। कोनो धूलो मैला जानो ना थके। तो इस तकिए में बहुत धूलो जमो थो, सो साफ कर दी, बस साफ कर दी। আমার ঘরে তো সমস্ত কিছু পরিষ্কার সবিতাদি করে, তারপর তো আমিও পরিষ্কার করি। তুমি এসছো কেন পরিষ্কার করতে? আর তোমাকে কেই বা বললো এটাতে ধুলো ছিল? আমিও তো ওটাই বলছি বৌমনি, এর না সবেতে খুব ওস্তাদি আছে। একদিকে কড়াই চাপিয়ে বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে, আর এদিকে উনি এসেছেন বালিশ পরিষ্কার করতে। আর তাছাড়া বিজলি, তোমাকে তো বহুবার আমি বারণ করেছি, আমার কোনো কাজ তোমাকে করতে হবে না। কেন তিতির? কেউ যদি ভালো মনে কিছু করে তাতে তোমার কিসের অসুবিধা আছে বলো তো তিতির? বৌদি ভাই ভালো মনে করছে না কি মনে করছে সেটা তো আগে জানা দরকার, তাই না? সেটা না জেনে তো কিছু করা যাবে না। छी 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 तितिर बिटियो, छी 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 ए का करो तो तितिर बिटिया, ये कैसी बात है? আমি তো ভালো করতে এসেছিলাম, सबको गलत फहमी हुई है बिटिया। এক সেকেন্ড তিতির, আমার মামুনির পাঠানো লোককে তুমি খারাপ ভাবে কোনো কথা বলবে না, খারাপ ব্যবহারও করবে না। আমি লক্ষ্য করছি বিজলিকে তোমরা যে যা পারছো যখন পারছো যা ইচ্ছা বলছো, কেন বলো তো দিদি? কিছু না বলে কি উপায় আছে বৌদি ভাই? কি করছে তোমার বিজলি? প্রথম দিন থেকে এসে কি করে চলেছে? একদিন তেল কড়াইতে বসিয়ে আগুন লাগিয়ে দিল। কি হয়েছে? আগে গ্যাসটা নেবাও, গ্যাসটা নেবাও। ও কড়াইতে তেল দিয়ে গ্যাসটা জ্বালিয়ে চলে গেছে। আচ্ছা বিজলি, তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই? হ্যাঁ, কাচের বাসন ফেলে দিয়ে কাচ পড়ে রইলো নিচে, আমার পা কেটে গেল। আমার কি মনে হচ্ছে জানো, মালিনী ব্যানার্জি যে মানসিক হাসপাতাল থেকে পালিয়ে গেল, আমাদের বাড়িতে ঘুমটা টেনে চলে আসেনি তো সবার ক্ষতি করার জন্য। কি হলো বিজলি? দিনের পর দিন যা খুশি তাই করে চলেছে, আজকে তো আমার ঘরে না বলে ঢুকে গেছে। এগুলো কি মানা যায় বলো? কেন করছে এগুলো? বেশ তো, তোমার যখন এতই প্রবলেম হচ্ছে তাহলে তুমি এই অবস্থায় তোমার বাপের বাড়ি কেন যাচ্ছ না বলো তো? চলে যাও। দেখো তুমি আর যা ইচ্ছে করো, কিন্তু বিজলিকে আর একটা কথা বলবে না তুমি। বিজলি চলে এসো। আমি বাপের বাড়ি চলে যাব? আমি কেন যাব বাপের বাড়ি? যাবো না আমি। যা খুশি তাই হয়ে চলেছে বাড়িতে, যা খুশি তাই যে যা খুশি বলে চলেছে। কেন বলছে এরকম উল্টো পাল্টা? যা খুশি। আমার ভালো লাগছে না, আমার কিছু ভালো লাগছে না, আমার ভালো লাগছে না কিছু। বৌদি ভাই একটা কথা বলে চলে গেল। দিদি বাড়িতে নেই, দিদি চলে গেল কোথায়? কোয়েল যা খুশি তাই বলে চলেছে। কোয়েল বলছে আমাকে অভির কাছে ক্ষমা চাইতে, আমি অভির কাছে ক্ষমা চাইবো। কেন চাইবো আমি অভির কাছে ক্ষমা? অভিও যা খুশি তাই করছে। যদি একটা কথা বলে দিল দিদির ব্যাপারে, আমি নাকি দিদিকে মদত দিয়েছি, আমি করেছি, আমি করেছি। আমার ভালো লাগছে, আমার বিজলিকে ভালো লাগছে না, আর সেটা আমি বিশ্বাস করতে হবে। তোমাকে ভালো লাগছে না। দিদি কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে? আচ্ছা কি হচ্ছে? কিছু ভালো লাগছে না? কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি। সেটা তুমি শান্ত হও। বৌদি ভাই আমাকে বলেছে এই বাড়ি থেকে চলে যেতে। আমি বুঝতে পারছি এই বাড়িতে কোনো বিপদ আসতে চলেছে, আমি চলে গেলে কে সামনে নেবে? তুমি আছে, ঠিক আছে, আমি এখন করো না। এরকম করে জানি না কি হয়েছে? এরকম করছো কেন? এরকম আমি শান্ত হয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি বলছি। কি হয়েছে বলো আমাকে, কি হয়েছে? স্যার তুমি তিতিরকে নিয়ে যাও। আমাকে নিয়ে গিয়ে বসার দরকার না। তিতির একটু নিয়ে যাও। আমি সব কথা বলছি। কি হয়েছে সেটা তো বলো। এদিকে শোন না, এরকম এরকম এই সময় হয়, মুড সুইং করে, একদম মাঝে মাঝে আউট অফ কন্ট্রোল হয়ে যায়। টেনশন করিস না, ব্যাপারটা তোকেই সামলাতে হবে, আমরা তো বললে হবে না। বকাবকি করবি না, বকাবকি একদম করবি না, ব্যাপারটা সামলা, ঠিক আছে? আমরা বেরিয়ে যাচ্ছি, কেমন?
এরকম করো না, আমি তো তিতি, শান্ত হয়ে তিতি, তিতি। আমার শোনা মা, এমনি করতে নেই, এমনি করতে নেই। আমি কিচ্ছু করিনি মা। আচ্ছা ঠিক আছে, তুমি কিচ্ছু করনি। শ্রেয়া চলো, আমাদের ওদিকে কাজ আছে, আমরা যাই। গুড গার্ল। দিদি কি হয়েছে দেখি? কি দেখছো? এই তো পরিষ্কার লেখা আছে গোল গোল করে, রোল 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 রোল। এগ রোল খাবে? আমার ভালো লাগছে না আর কি সোমরাজ, আমার একদম ভালো লাগছে না, ভালো লাগছে না আমার। প্লিজ, আমি কিছু চিকেন রোল, মাটন রোল, এগ রোল কিছু খাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে পনির রোল খাও। আমি খাবো না, ভালো লাগছে না বলছি তো। কেন বুঝতে পারছো না তুমি? আমাকে একটু একা থাকতে দাও। এই নাও, তাহলে একটু জল খাও, দেখো ভালো লাগবে, খুব টেস্টি। ধরো খাও। জল আর কেমন খেতে হবে সোমরাজ? জলের মতোই খেতে, কিন্তু আচ্ছা শোনো না, তুমি যদি এরকম মাথা গরম করো তাহলে এই ভেতরে যে আছে সে কিন্তু বাইরে বেরিয়েও এরকম তোমার মতো রাগী হয়ে যাবে, সেটা ভালো না। কিছু করো, আমার ভালো লাগছে না, আমায় একটু একা থাকতে দাও প্লিজ, আমার ভালো লাগছে না। তুমি আমার কথাটা শোনো না, আমি বলছি তুমি যদি। তুমি আমার মুখে জল ছেটালে? হ্যাঁ ছেটালাম। কেন ছেটালে? তুমি জমালে আমার মাথায়, আমি দেখে দেখাবো তোমাকে মজা। এটা কি করলে? আমি জীবনে কাউকে দেখিনি এরকম মাথা গরম হয়ে গেলে অন্যের মাথায় জল ঢেলে নিজের মাথা ঠান্ডা করে। হয়েছে তোমার মাথা ঠান্ডা? সরি। বাপরে বাপ, এসি চালা, শিগগিরই এসি চালা, আগে এসিটা চালা। আরে মা, দরজাটা বন্ধ করতে দাও, কি হয়েছে বলো। তুই তো মনের সুখে কি সুন্দর নেল পলিশ লাগিয়েছিস, আর আমার অবস্থা দেখ, আমাকে একেবারে নর্দমায় নামিয়ে দিয়েছে। দেখ দেখ দেখ, শোক 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 শোক। কিসের গন্ধ এটা, কেমন আসছে? কি করবো বলতো রাজ্য, এক সময় আমি এ বাড়ির রানী ছিলাম, মহারানী ছিলাম, আর আজকে শ্রেয়া আমাকে দিয়ে মাস পর্যন্ত কাটিয়েছে, ভাবতে পারিস? এ বাড়িতে কারোর আমার প্রতি ভালো ব্যবহার নেই, ভালো খাওয়া দাওয়া নেই, কিচ্ছু নেই, মাত্র তুই ছাড়া। সরি সরি, তুই ছাড়া আমার আপন বলতে কেউ নেই এ বাড়িতে, কেউ নেই। ওই তিতি আর মিতা, ওরা মিলে আমাকে সবার কাছে পর করে দিয়েছে। আমার ভালো লাগছে না, কতদিন আমি ফেসিয়াল পর্যন্ত করিনি, আর সবাই একেবারে ফুলটুসি হয়ে ঘুরে বেড়াচ্ছে। আহা মা, তুমি এরকম ভাবে কেন বলছো বলো? আচ্ছা মা, তুমি ড্রিঙ্ক করবে? ড্রিঙ্ক? না না থাক, ড্রিঙ্ক করলে অসুবিধা আছে, কে কখন কোন কাজে ডাকে, তখন কি হবে বল? আমার ভালো লাগছে না রে রাজ্য, আমার একেবারে ভালো লাগছে না রে। মাছ কেটে আমার মনে হচ্ছে না আমার স্কিনটা একেবারে মাছের মতন হয়ে গেছে, আশের মতন হয়ে গেছে। শোনো শোনো, আমার কাছে একটা ভালো আইডিয়া আছে, শুনবে? বসো বসো বসো। তুমি বিউটি ট্রিটমেন্ট নেবে, ভালো লাগবে কিন্তু মা। না কিন্তু তাতেও তো অসুবিধা আছে। কিসে? আমরা কি করে এখন পার্লারে যাব? গেলেই তো সব গোয়েন্দারা এক গাদা প্রশ্ন করে আমাদের একেবারে ছালা ফালা করে দেবে। পার্লারে যেতে হবে না আমাদের, পার্লার তো এখন বাড়িতেও আসে। এখন তো অ্যাপ থেকে বুকিং করা যায়। দাঁড়াও, আমি এখনই করছি। ডান।
একটু পরেই চলে আসবে। So nice. I love you. Sorry. I love you, beta. I love you. কতদিন পরে আমার ফেশিয়াল হবে, আমার ফেশিয়াল। আস্তে আস্তে। ধরো, এটা তোমার জন্য। কি ভাল লাগছে না এসব আমার। ভালো লাগলো না এটা? তাহলে এটা দেখো তো ভালো লাগে কিনা। এটা তো শিওর ভালো লাগবে, আমি জানি। ধরো। বলছি তো কিছু ভালো লাগছে না, এসব কিচ্ছু ভালো লাগছে না আমার। ওরে বাবা, কিছুই ভালো না লাগলে তো মুশকিল। এটা আমি খাবো না। এটাও না, রোলেও যখন কাজ হলো না, তাহলে নিশ্চয়ই এইটা তোমার ভালো লাগবে, নিশ্চয়ই লাগবে। নাও, তুমি এটাতে ওই কম্পিটিশনের জন্য ডিজাইনগুলো আঁকতে শুরু করে দাও, দেখো তোমার ভালো লাগবে, বিশ্বাস করো। ওষুধের মতো কাজ করবে, সত্যি। নাও। আমি পারবো না সোমরাজ, পারবো না। তুমি কেন বুঝতে পারছো না? আমি সব ভুলে গেছি, আমি কিচ্ছু করতে পারছি না। আমি পারবো না। তুমি পারবে দিদি। অভি, আমি ঘাটাল থেকে ছুটতে ছুটতে এখানে এসেছি তোমার সাথে দেখা করতে। তুমি আমাকে চলে যেতে বলছো? হ্যাঁ বলছি ঘাটাল থেকে তুমি ছুটতে ছুটতে এসেছো তো আবার ছুটতে ছুটতে বাড়ি চলে যাও। শোনো, আমার বাড়ির সামনে ঘাপটি মেরে পড়ে থাকলে কোনো লাভ হবে না। ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো। বিপস আসছে না কেন কে জানে। অভি, আমি মেজদিকে বলেছি তোমার থেকে ক্ষমা চাইতে। তুই অভির থেকে একবার ক্ষমা চাই না প্লিজ। কি কি বললি? আমি অভির কাছে ক্ষমা চাইবো কেন? শোন শোন, আমি অভিরাজকে খুব ভালোবাসি। আমি আবার বলবো, অভি, মেজদি তোমার থেকে ক্ষমা চাইবে। তুমি আমার উপরে এভাবে রেগে দেখো না অভি, প্লিজ। আমি বাঁচতে পারবো না তোমাকে ছাড়া। অভি, অভি, আমি তোমার পায়ে পড়ছি অভি, প্লিজ। এই ছাড়ো, কি করছো? মানে এদের পুরো ফ্যামিলিটাই এরকম না, ভিখিরির মতন পা ফা ধরছে। কি চাইছে? টাকা পয়সা কিছু চাইছে? চাইলে দিয়ে দাও, তাড়াতাড়ি বিদে টিদে করো। কে ভিখিরি? কাকে ভিখিরি বলছো তুমি? আর তুমি কে যে তুমি আমার আর অভির মাঝখানে কথা বলছো? হোলির দিন থেকে দেখছি তোমাকে অভির চারিপাশে তুমি ছুক ছুক করছো। আরে লাগাও, কি হলো? এই তবে রে দেখাচ্ছি মজা। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। তোমার মতলব একদম ভালো না। অভি, ও জানে না আমি কে? কোয়েল, ওলো বিপস আমার গার্লফ্রেন্ড। আমি অভিরাজকে খুব ভালোবাসি। তুই ভালোবাসিস? ও তোকে ভালোবাসে না কোয়েল। আগের দিন তোর মুখের ওপর বলেছে, ভুলে গেছিস সবটা? মাথায় ঢোকেনি তোর? তুমি যদি ভেবে থাকো তুমি তোমার দিদিদের মতো এই বাড়িতে রাজত্ব করবে, তাহলে ভুল ভাবছো। যে মেয়েটা ঘাটাল থেকে কলকাতায় আসতো একা একা লড়াই করবে বলে, সে এভাবে হেরে যেতে পারে না এভাবে হারতে। যে মেয়েটা নিজের চাকরির জন্য ছেলে সাজতে পর্যন্ত পিছপা হয়নি। আপনার নাম কি? তিমির বরণ তলাপাত্র। তিমির বরণ তলাপাত্র। যে মেয়েটা আমার বিপদ দেখে ঘাটালের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে মেয়েদের ইন্সপায়ার করেছে কাজ করার জন্য, সে হেরে যেতে পারে না। আমি ডিজাইন করতে পারবে না তো? আমার কাছে সব ডিজাইন রেডি রয়েছে, আমি দেখিয়ে দেব তোমাকে। শুধু সেলাই ফুরাইয়ের কাজটা করতে হবে। প্লিজ না করো না, তোমাকে করতেই হবে এটা। আমি অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি, বিশ্বাস করো প্লিজ, আমার কাজটা করে দাও। মনে আছে এক ডিজাইনার তোমাকে বলেছিল তোমার দ্বারা কিচ্ছু হবে না, প্রচন্ড অপমান করেছিল তোমাকে, তারপরেও তুমি হেরে যাওনি দিদি।
মা যখন কলকাতার বিজনেসটা বন্ধ করে দিল, তারপরেও কিন্তু তুমি হেরে যাওনি, তুমি চালিয়ে গেছো তোমার লড়াই। আমাকে যখন ব্যানার্জি টেক্সটাইল থেকে বের করে দেওয়া হলো, কিভাবে নতুন করে শুরু করতে হয় আবার, সেই বুদ্ধিটা কিন্তু তোমার মাথা থেকেই বেরিয়েছিল এবং তুমি আমাকে রাজি করিয়েছিলে আবার নতুন করে সবটা শুরু করার জন্য। সেই তিতির আজ বলছে আমি পারবো না। যে তিতির বেনারসি গাউন, ছেলেদের ইন্দো ওয়েস্টার্ন কোট, টাই অ্যান্ড ডাই এর কাজ এত কিছু ডিজাইন করতে পারে, সে কি করে বলতে পারে যে আমি পারবো না, আমার দ্বারা হবে না? আর সবচেয়ে বড় কথা, এই লাস্ট টাইম বাবা মার বিয়ের সময় যখন তুমি জামা কাপড়গুলো ডিজাইন করলে, তার বেলায় সে এত কিছু। এক সেকেন্ড দাঁড়াও তিতির, এগুলো কি? এগুলো সব মিথ্যে। এই যে তোমার হাতে এই যে ডিজাইন করা, এগুলো সব মিথ্যে বলো তো? তুমি যে এগুলো সব নতুন করে করেছো, তার বেলা কিছু না? তুমি কেন বলছো পারবে না বলো তো? তুমি কেন বুঝতে পারছো না? তুমি যে কথাগুলো বলছো এগুলো আগে আমি করে ফেলেছি, না নতুন করে করা সম্ভব নয় আমার পক্ষে। সেই মানসিক অবস্থা আমার নেই। আমি খুব ক্লান্ত সোমরাজ, আমি পারবো না। কম্পিটিশন থেকে তুমি আমার নামটা কাটিয়ে দাও, আমি কোনো কম্পিটিশনে যেতে পারবো না। অনেক চিন্তায় ডুবে আছি আমি সোমরাজ। অভি, তুমি এই কথাগুলো আমাকে কষ্ট দেবে বলে বলছো তো? আমি কিন্তু বুঝতে পারছি, নাকি এই ফালতু মেয়েটা তোমার গায়ে ঢলে পড়ে তোমার মাথাটাকে ঘুরিয়ে খেয়েছে? এই যে অনেক ন্যাকামো সহ্য করেছি তোমার, আর নয়। বিপস আমার গার্লফ্রেন্ড, আর তুমি আমার জুতোর যোগ্য নও। গেট আউট! চল। অভি, একটু অ্যান্টি ট্যান প্যাক দিন। হ্যাঁ ম্যাডাম, দেবো। ভালো করে ম্যাসাজ করে দেবেন। হ্যাঁ, হোয়াট অ্যাবাউট ব্ল্যাক হেডস? আমি সব তুলে দেবো ম্যাডাম, ডোন্ট ওয়ারি। আরে বাবা, তুমি একটু তাড়াতাড়ি করো না। এসব কাজ তাড়াহুড়োতে হয় না বেটা, একটু ধীর স্থির ভাবে করতে হয়, ফর ম্যাক্সিমাম ইম্প্যাক্ট, তাই না? আমাকে না আইস প্যাক দিও, আমার এই ক্রিম টিম একদম স্যুট করে না। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব, মানে উনি কে? এই রকম পোশাক পরে আছেন কেন? মা, উনি আমাদের কাজের লোক, বিজলি। সেই কাজের লোক মায়ের মতো না হলে কেউ বাড়িতে লোক ডাকিয়ে বিউটি ট্রিটমেন্ট করায় নাকি? সত্যি আপনারা কিন্তু ভীষণ ভালো মানুষ, এরকম মানুষ আজকাল দেখা যায় না। বাহ, দারুণ হয়েছে। কি সফট লাগছে স্কিনটা, থ্যাংক ইউ। মা, তুমি এবার তাড়াতাড়ি করে মুখটা ঢেকে নাও। আচ্ছা, উনি মুখ ঢাকবেন কেন? তোমাকে এত বেশি জানতে হবে না।
তুমি তাড়াতাড়ি কাজটা করো, টাকাটা নাও আর এখান থেকে চলে যাও, আর কারোর সাথে বেশি কথা বলবে না। ঠিক আছে ম্যাম। এই দাঁড়ান দাঁড়ান, কে আপনি? হঠাৎ করে বাড়িতে ঢুকে উপরে চলে এসেছেন? ম্যাডাম আমি তো বিউটিশিয়ান। আপনি কিছু করাবেন ম্যাডাম? আপনার মুখে তো অনেক পিম্পলস দেখছি, খুব চাপ যায় না? ম্যাডাম আমাদের না একটা অ্যান্টিটান ফেসিয়াল আছে, আপনি করাবেন? তার সঙ্গে আইব্রোটাও করে দেবো। আমি কিছু করাবো না। আপনি কার ট্রিটমেন্ট করতে এসেছিলেন এখানে? বাহ, আপনারা তো খুব ভালো, মানে নিজেরা ফেসিয়াল করার না অথচ বাড়ির কাজের লোকের। কি আপনি এখনো জাননি? উনি আমার কাছে এসেছিলেন, চলুন। সে তো বুঝলাম, কিন্তু উনি কি আপনি কি বলছিলেন? কাজের লোক ভালো মানে? ভালো ভালো মানে আসলে ওই আমাদের সিকিউরিটি গার্ড, ওনাকে তো আমাদের বাড়ি অব্দি ছেড়ে দিয়ে গেছেন, তাই জন্যই বললো ভালো। ও আচ্ছা, কিন্তু উনি কার ট্রিটমেন্ট করাতে এসেছেন? আমার 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 ট্রিটমেন্ট হচ্ছিল। এসো তুমি। এই বৌদি ভাই, তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি কিছু করিয়েছো। কেন? তুমি কি আমায় রূপের খোঁটা দিচ্ছ? এই না না, আমি এরকম কখন বললাম তোমাকে? আমি সেটাই তো বলছো তিতির, আমাকে যে ট্রিটমেন্ট করে দেখতে ভালো লাগছে না সেটাই তো বলছো। আপনি আসুন। বৌদি ভাই, চাপ বাবা, এভাবে ভুল বুঝলো আমাকে। বৌদি ভাইকে দেখে তো সত্যিই মনে হচ্ছে না কোনো ট্রিটমেন্ট করিয়েছে। বৌদি ভাই কি কিছু লুকোচ্ছে? বৌদি ভাইয়ের বিহেভিয়ার অনেকদিন ধরে চেঞ্জ হয়ে গেছে, আমাকে কথা বলতে হবে। আমি আমার মেয়ের পয়সায় ফেসিয়াল করাচ্ছি, তোর কি?